আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে কথা বলবো যুদ্ধক্ষেত্রে যাতে বায়োলজিক্যাল ওয়েপন্স বা জীবাশ্ম জ্বালানি জীবাণু অস্ত্র ব্যবহার না করা হয়, সেই জন্য আমি বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে জাতিসংঘের বা রাষ্ট্রপুঞ্জের যে মহাসচিব অ্যান্টনি গুতেরেস এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করছি যুদ্ধক্ষেত্রে যাতে বায়োলজিক্যাল ওয়েপন্স ব্যবহার না করা হয় সেজন্য আহ্বান জানাই। ডোনাল্ড ট্রাম্প 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে করোনা ভাইরাস বা মহামারী করোনা ভাইরাসের উদ্ভব যে চীনের ওয়ান থেকে হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প এটিকে চীনা ভাইরাস বা হিসেবে অভিহিত করেছিল। উনি দাবি করেছিলেন যে চীনের ওয়ান ল্যাবরেটরিতে এই ভাইরাস সৃষ্টি করা হয়েছিল। যদিও সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, আমি এটা স্পষ্ট বলতে পারি না। তবে বায়োলজিক্যাল ওয়েপন্স বা জীবাণু ভাইরাস ল্যাবরেটরিতে তৈরি করে তা যদি আমাদের বিশ্বের মানুষের ক্ষতি করার জন্য ছড়িয়ে দিই, তা হবে সভ্যতা ধ্বংস বা বিশ্ব ধ্বংস করার একটি নীল নকশা বা ব্লু প্রিন্ট। সুতরাং এই ব্লু প্রিন্ট মোকাবেলা করার জন্য, নীল নকশা মোকাবেলা করার জন্য আমাদের বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে এবং বায়োলজিক্যাল ওয়েপন্স বা জীবাণু অস্ত্র যাতে কোনো দেশ না ব্যবহার করতে পারে সেই জন্য আন্তর্জাতিক ট্রিটি বা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্সের মাধ্যমে আমাদের বিশ্ববাসীকে জীবাণু অস্ত্রের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।